ইডির তল্লাশি চলাকালীন নাকি মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল বগলদাবাই করে নিয়ে বেরিয়ে এলেন। শুধু তাই নয়, আবার বললেন আমি অমুক জায়গায় থেকে ফের ফাইল নিয়ে আসবো, এবং ইডি দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষলো। বাংলার কোনো মানুষ বিশ্বাস করে না যে ইডি সিবিআই আসল তদন্ত করছে। আসলে গোটাটাই লোক দেখানো, ঠকবাজি চলছে। তৃণমূল অনেক আগে জেলে চলে যেত যদি ইডি সিবিআই ঠিক মতো করে তদন্ত করতো। আমরা সরকার তৈরি করবার জন্য ভাই লড়াই করছি। 34 বছর মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, আমরা দায়িত্বভার সামলেছি। বিজেপি যেখানে সরকার তৈরি করবার জন্য এত জিভ বের করে ঘুরে বেড়াচ্ছে, আমরা 7 বার মন্ত্রিসভা তৈরি করেছিলাম, 2 বার শূন্য হয়েছি। আন্ডার এস্টিমেট করবেন না, মানুষের সমর্থন নিয়েই সরকার তৈরির লড়াই নেমেছি। শুনুন, দিদি ভাই মোদি ভাইয়ের যে সেটিং এর কথা আমরা এতদিন বলছিলাম, এখন তমলুকের সাংসদ, বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সেটিং এর কথা বলছে। আর সেটিং এর সর্বশেষ উদাহরণ আমরা দেখলাম বিধানসভা নির্বাচন থেকে মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভোট দেবে। তৃণমূল এবং বিজেপি দুজনেই চাইছে ধর্মের মধ্যে দিয়ে ভোট করাতে, হিন্দু মুসলিম করতে। কিন্তু বাংলার মানুষজন, জিনিসের যা দাম বেড়েছে, চাকরির বাজারে আকাল, ছেলে মেয়েদের হাতে কাজ নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না, নারী নির্যাতন হচ্ছে, চাকরি নেই, শিল্প নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, কোথায় যাবে ছেলেমেয়েরা? এই বিজেপি তৃণমূল এই যে এইভাবে হিন্দু মুসলিমের নামে মানুষের ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, একে প্রত্যাখ্যান করবে মানুষ। বাম ধর্মনিরপেক্ষ শক্তির দিকেই ঝুঁকবে। রুটি রুজির ইস্যু দিয়ে, মানুষের দৈনন্দিন জীবনের ইস্যু দিয়ে। শুনুন, ধর্ম ছিল, আছে, থাকবে। ধর্ম ধর্মর জায়গায়, মন্দির মন্দিরের জায়গায়, মসজিদ মসজিদের জায়গায়, কিন্তু রাজনীতি রাজনীতির জায়গায়। মুখ্যমন্ত্রী তো বিজেপির দেখানো পথে ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে দিতে চাইছে। আমরা যে কথা স্পষ্টভাবে বলছি, মানুষের দৈনন্দিন যে ইস্যু, যা নিয়ে মানুষ অসুবিধার মধ্যে রয়েছে, আমরা সেই নিয়ে লড়াই করব।